ইরানকে স্থলপথে আক্রমণ করে দখল করা একেবারেই অসম্ভব। বিগত হাজার বছরে দুনিয়ার সকল পরাশক্তি যেমন আরব সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, রাশিয়ান সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্য কিংবা ব্রিটিশ সাম্রাজ্য সকলেই ইরানকে দখল করতে গিয়েও ব্যর্থ হয়েছে। তাছাড়া গত 40 বছর যাবৎ ইরান আমেরিকা ও ইসরায়েলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করেছে, যার পেছনে আমেরিকা এবং ন্যাটোর পূর্ণ সমর্থন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি ইরানকে দখল করতে সক্ষম হবে? এর উত্তর জানার জন্য আমাদের ইরানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে। বর্তমানে ইরান 7টি দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে। ইরানের পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান, ও পশ্চিম দিকে আছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এছাড়াও 3টি সমুদ্র বন্দরে ইরানের অ্যাক্সেস রয়েছে। ইরানের উত্তরে রয়েছে কাস্পিয়ান সি এবং দক্ষিণে আছে পার্সিয়ান গালফ ও গালফ অফ ওমান। অন্যদিকে ইরানের পশ্চিমে আছে জাগ্রস মাউন্টাইন, উত্তরে আছে আলবাউস মাউন্টাইন। পূর্ব দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়, যেগুলো স্থলপথে অতিক্রম করা প্রায়ই অসম্ভব। কিন্তু কেউ যদি এগুলো অতিক্রম করে ইরানের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়, তখন তাদের জন্য অপেক্ষা করবে লুত মরুভূমি ও কাবির মরুভূমি, যেখানে ট্যাঙ্ক কিংবা মিলিটারি বাহন চালানো সম্ভব নয়। আর এই সব কিছু মিলে ইরানকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে, যে দুর্গ ভেদ করে ইরানকে দখল করা একেবারেই অসম্ভব।